বন্ধুরা নমস্কার, আজকে আপনাদের আমি শেখাবো কিভাবে আপনারা অল্প একটি সফটওয়্যার দিয়ে আপনার ফটোশপ শিখতে পারবেন। আপনার কম্পিউটারে যদি র্যাম কম থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যারটা। প্রথমে আপনি আপনার এখান থেকে কম্পিউটার থেকে প্রপার্টিসে যেয়ে এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার পিসি রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন। এখানে সিস্টেম আমার 64 বিট, র্যাম হচ্ছে 4 GB। আপনার যদি 2 GB থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, চলেন আপনাদের আমি নিয়ে যাচ্ছি কিভাবে সফটওয়্যারটা আপনারা এখান থেকে এটা কিভাবে ইনস্টল করবেন সেটা আজকে আপনাদের আমি শেখাবো। আমি এখান থেকে ফটোশপ অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফটোশপ আছে। এগুলোর ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি। এখন আপনাদের আমি আরেকটি ফটোশপ আপনাদের আমি দেখাবো এখানে। ঠিক আছে, বেস্ট সফটওয়্যারটি প্রথমে আপনাদের আমি ফটোশপ জায়গায় নিয়ে যাচ্ছি। এখান থেকে শিখছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2015, এটা আপনাদের আমি ইনস্টল করে দেখাবো। 2015 ফার্স্টে আপনাদের ইনস্টল করে দেখাবো CS4, CS3 আপনাদের ইনস্টল করে দেখেছি। এখন আমি CS4 আপনাদের ইনস্টল করে দেখাবো। জাস্ট এখান থেকে আমি কপি করে জাস্ট এখানে আপনাদের আমি পেস্ট করে দেখাচ্ছি। দেখেন এখানে আপনি অল্প এমবি, এই সফটওয়্যারটা হচ্ছে 50 MB। এই সফটওয়্যারটা আপনার আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে নেবেন। তার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে এই সফটওয়্যারটা আপনারা পাবেন না। আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। আমি এখানে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মাঝখানে একটি পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যারটি খুলতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা। জাস্ট এই সফটওয়্যারটা আপনারা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এখানে ওকে প্রেস করার পর এখানে একটি পাসওয়ার্ড চাবে। জাস্ট এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই সফটওয়্যারটি খুলতে পারবেন। ঠিক আছে, আমি এই ভিডিওর মধ্যে আপনাদের এই পাসওয়ার্ডটি দিয়ে দিব। আমি এই ভিডিওর মধ্যে আপনাদের এরকম আসার পর আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। জাস্ট আপনাদের আমি পাসওয়ার্ডটি শো করে দেখাবো। জাস্ট ওকে প্রেস করার পর আপনার ফাইলটি এরকম খুলবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর জাস্ট আপনার সামনে এরকম একটি ফাইল চলে আসবে। আপনার সামনে জাস্ট এরকম একটি ফাইল চলে আসবে। জাস্ট আপনি এখানে এই ফাইল এখানে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। তার আগে আপনাদের আরেকটি বিষয় আপনাদের বলে দেই। এখান থেকে আপনি পিসি রিকোয়ারমেন্ট রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পিসি রিকোয়ারমেন্টটি দেখে নেবেন। 64 বিট আমার পিসি। জাস্ট এখান থেকে আরেকটি বিষয় আপনাদের বলে, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনি এখানে টাইপ করবেন ডিফেন্ডার। ওকে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো খুলে যাবে। খুলে যাওয়ার পর নিচের দিকে আসার পর ম্যানেজমেন্ট সেটিংয়ে যাবেন। এখান থেকে রিয়েল টাইম এগুলো সবগুলো আপনি এখান থেকে অফ করে দিবেন। ঠিক আছে, অফ করে দেওয়ার পর আবার এই ফাইলটি এক্সট্রাক্ট করবেন। আর আমি এই ফাইলটি এখন ওপেন করছি আপনাদের দেখানোর জন্য। জাস্ট রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওকে ইয়েস ওকে ইয়েস। তার আগে আপনাদের বলে নেই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আমি CS3, এটা হচ্ছে আপনার CS3। এই সফটওয়্যারটি আপনাদের আমি আগে ইনস্টল করে দেখিয়েছি। এটা দেখিয়েছি কিভাবে কাজ করতে হয় সেটা দেখেছি। ঠিক আছে, এখানে সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সামনে আসার পর এরকম উইন্ডো চলে আসবে। আসার পর আপনি এখান থেকে হোস্ট বা এখান থেকে এক্সপির হোস্ট এখান থেকে দিতে পারেন। জাস্ট আমার এটা প্রয়োজন নেই, আপনারও প্রয়োজন, জাস্ট ফিনিশ করে দেবেন। ফিনিশ করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। আপনাদের দেখাচ্ছি, এরকম উইন্ডো চলে আসবে। ঠিক আছে, এরকম উইন্ডো চলে আসবে। জাস্ট রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করার পর
আপনার সামনে উইন্ডো ওপেন হবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে উইন্ডো ওপেন হয়েছে। দেখতে পাচ্ছেন আপনার সামনে উইন্ডো ওপেন হওয়ার পর এরকম অপশন আপনার সামনে চলে এসেছে। দেখেন এখানে একটি নতুন, এখান থেকে ডায়লগ বক্সে ওকে প্রেস করে দিবেন, জাস্ট ওকে। আর এখান থেকে দেখে নিতে পারেন এটা আপনার রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে। সারা জীবনের জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, সারা জীবন। আর এখান থেকে এরকম ভাবে করে নিতে পারেন, ঠিক আছে। আর এটাকে আপনি শিফট প্রেস করে F1 প্রেস করলে এটার কালার চেঞ্জ হবে, ঠিক আছে। করতে পারেন, জাস্ট এটা আপনার ফটোশপটি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা ব্যবহার করতে পারবেন। আর এখানে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমি পাসওয়ার্ডটা আপনাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এটা দিয়ে আপনি এই ফাইলটি খুলতে পারবেন। তাহলে এই ফাইলটি খুলতে পারবেন এই পাসওয়ার্ডটি দিয়ে। তাহলে এই পাসওয়ার্ড ছাড়া এই ফাইলটি খুলতে পারবেন না, আর এটা আপনি ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন ভালো হয়েছে ভাই ভিডিও। তাহলে আপনাদের জন্য আমি আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।